আসসালামু আলাইকুম। আজ নিউজ থাকছে প্রবাসীদের জন্য। লাশ রোগী বহনে বিমানের উদাসীনতা, ভোগান্তিতে ওমান প্রবাসীরা। বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধ ও একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ আর একজন প্রবাসীর স্বপ্ন একই সুতায় গাঁথা থাকলেও প্রবাসীরা নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনও হয় যেন দেখার কেউ নেই তাদের। আর এ নিয়ে প্রবাসীদের মধ্যে বিরাজ করছে উৎকণ্ঠা। প্রতিনিয়ত নানা ঘটনা জন্ম দিচ্ছে নানা আলোচনা সমালোচনার। দীর্ঘ ৫ মাস যাবৎ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক রেমিটেন্স যোদ্ধার দেশে ফেরার আকুতিতে ভারী হয়ে উঠেছে ওমানের সুমাইল হাসপাতালের আকাশ বাতাস। সেখানে যেন মানবতা নির্বাসিত। একদিকে কর্তৃপক্ষের হাসপাতাল ত্যাগের নির্দেশ, অন্যদিকে দেশে ফিরতে নিজের দেশের সরকারি বিমান সংস্থার অসহযোগিতা, সব মিলিয়ে এই অসহায় মানুষটি এখন পরিণত হয়েছে জীবন্ত লাশে। চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার সাধনপুর বদরের দরগা এলাকার মোহাম্মদ বেল্লাল হোসেন পিতা আব্দুস সালাম একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৫ মাস ধরে হাসপাতালে ভর্তি। এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেনি। ডাক্তারদের বক্তব্য, উনি হয়তো আর কোনোদিনই সম্পূর্ণ সুস্থ হবেন না। সুতরাং নিজের পরিবার পরিজনের কাছাকাছি থাকলে হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছায় স্বাভাবিক হলেও হতে পারেন। বিমা কোম্পানি অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ার এখন চিকিৎসাও বন্ধ। অন্যদিকে দেশেও আসতে পারছেন না, কারণ নিরাপত্তার দোহাই আর ছোট বিমানের অজুহাতে কর্তৃপক্ষ বলছে এমন রোগী তারা বহন করবে না। আর অন্য এয়ারলাইন্সগুলোতে খরচের পরিমাণ অনেক বেশি, যা বহন করা এই রোগীর পক্ষে অসম্ভব। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। দেশের পতাকাবাহী এই বিমান সংস্থাটির উপর বারবার বিমান কর্মকর্তাকে অনুরোধের পরও তিনি অপারগতা প্রকাশ করেন। প্রবাসীরা এহেন দুরবস্থা থেকে উত্তরণের জন্য সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তারা বলেন, একজন প্রবাসী যতক্ষণ সুস্থ থেকে দেশের অর্থনীতি চালিকা শক্তিতে অসামান্য ভূমিকা রাখছেন, ততক্ষণ তাকে সূর্য সন্তান, রেমিটেন্স যোদ্ধা আরও কত নামে ডাকা হয়। আর যখন একজন প্রবাসী বিপদে পড়ে, তখন তারা সরকার থেকে তেমন কোনো সহযোগিতা পান না। এটাকে তারা প্রবাসীদের সাথে প্রতারণা বলেই আখ্যায়িত করেন। মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন যেন বিমানে রোগী কিংবা লাশ পরিবহন আরও সহজতর করে বিনা খরচে দেশে ফেরত পাঠিয়ে প্রবাসীদের এই দুরবস্থা থেকে মুক্তি দেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।